স্টালিন 1882 থেকে 1953 খ্রিস্টাব্দ রুশ বিপ্লবের পুরোধা পুরুষ ভি.আই. লেনিনের পর রুশ বিপ্লবের ইতিহাসে বিশেষ করে প্রথম মহাযুদ্ধোত্তর সোভিয়েত রাশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ তিনি জোসেফ স্টালিন। লেনিনের প্রধান শিষ্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা অধিক খ্যাত তাদের মধ্যেও জোসেফ স্টালিন প্রধান পুরুষ। লেনিনের মন্ত্র শীর্ষ বিশ্ব বিপ্লবের প্রধান বক্তা ট্রটস্কি অভিজাত্য শিক্ষায় জ্ঞান গরিমা এবং বাগ্মিতা হয়তো স্টালিন থেকে অধিক খ্যাত ছিলেন পরিচিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও রুশ বিপ্লবের পর সোভিয়েত শাসনকে সমগ্র রাশিয়ায় এবং জার সাম্রাজ্যের নানা প্রান্তে সুদৃঢ়করণে যিনি লেনিনের প্রধান সহযোগী হিসেবে সফল ভূমিকা পালন করেছেন তিনি জোসেফ স্টালিন। মার্ক্সবাদের ও সাম্যবাদের সকল প্রসার ত্বরান্বিত করতে যে দুটি ব্যক্তিত্ব সর্বাপেক্ষা অধিক ক্রিয়াশীল তা লেনিন ও স্টালিন। লেনিনের সহযোগী ট্রটস্কি সাহেব রুশ বিপ্লবে অসাধারণ ভূমিকা পালন করেন, কিন্তু লেনিনের স্বল্পকালীন জীবনের 52-56 বেলায় দেখা যায় যে সারা সোভিয়েত রাশিয়ার রুশ কমিউনিস্ট পার্টির সাধারণ কর্মী ও কৃষক মজদুর সাধারণ মানুষের কাছে স্টালিন লেনিনের জীবদ্দশায় যথেষ্ট ক্ষমতা অর্জন করেন, বিশেষ করে বিশ্ব বিপ্লবের প্রধান পুরোহিত ট্রটস্কি। মার্ক্সবাদের আন্তর্জাতিকতা নিয়েই যতই বেশি মাথা ঘামিয়েছেন স্টালিন, ততই বাস্তববাদী রুশ পার্টির কাছের মানুষ হয়েছেন। লেনিনের মৃত্যুর অব্যাহতি পূর্ব থেকেই স্টালিন তার অন্যান্য প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট নেতা ট্রটস্কি, জেনেভিভ, ক্যামেনেভ, বুখারিন এদের থেকে অনেক বেশি শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। অনেকের মতে লেনিনের মৃত্যুর পূর্বেই বুঝতে পেরেছিলেন যে সোভিয়েত শাসন ব্যবস্থায় তার মৃত্যুর পরেই এক বিভীষণ মহানায়কের উত্থান ঘটাবে, যিনি কমিউনিস্ট বিপ্লবের গণতান্ত্রিক চরিত্রে এক ধরনের এক নায়কত্বের আবহাওয়া সৃষ্টি করবেন। কমিউনিস্ট আন্দোলনে ও জীবন দর্শনে আপসহীন সংগ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, ফলে পার্টিতে তথা সোভিয়েত দেশে আস্তে আস্তে ক্ষমতা কেন্দ্রীভূত হতে থাকে লেনিন এবং সেখানকার অধিশ্বর মহাসত্যের মৌলবী স্টালিনের হাতে। প্রতিক্রিয়াশীল চক্রান্তের সমূলে নির্মূলকরণের স্টালিনীয় অভিযানে হাজার হাজার বিশ্বস্ত সর্বত্যাগী আদর্শবাদী কমিউনিস্ট পার্টি সদস্যের নিধন ঘটে। তৃতীয় মহাযুদ্ধের পূর্বে রুশ সামরিক বাহিনীতে যে পারজা বা ঝাড়াই বাছাই অভিযান চলে, তাতে রুশ সামরিক বাহিনীর প্রধান প্রায় সকল সামরিক নেতাই পদচ্যুত বা নিহত হয়। ফলে স্টালিনের নিরঙ্কুশ ক্ষমতা দখলে সেনাবাহিনীতেও কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কারণ যদি রুশ বিপ্লবের প্রধান হোতা লেনিন ও ট্রটস্কি রেড আর্মিকে বিপ্লবী চেতনায় ও উন্মাদনায় মাতিয়ে রেখেছিলেন, কিন্তু তার সত্ত্বেও স্টালিন তার ক্ষুরধার বৃদ্ধি দ্বারা কঠোর নিষ্ঠাপরায়ণ পার্টির নেতা হিসেবে নিজেকে সদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। লেনিন স্টালিনের কঠোর স্বভাব, নিষ্ঠুরতা ও একগুঁয়েমি বিষয়ে অবহিত হলেও তার সাংগঠনিক ক্ষমতা ও নিরন্তর কর্মপ্রবাহে লিপ্ত থাকার প্রচেষ্টা স্টালিনকেও কমিউনিস্ট বিপ্লবের কাছে মানুষ করে তোলে। ফলে ক্যামেনেভ, বুখারিন, ট্রটস্কি প্রভৃতি নেতাগণ স্টালিন থেকে তাত্ত্বিক আলোচনায় বাগ্মিতা, রাজনৈতিক সততায় যতই শ্রেয় হন না কেন, স্টালিন বাস্তববাদী জাতীয়তাবাদী পথ অবলম্বন করে মার্ক্সীয় কমিউনিস্ট তত্ত্বকে এক নতুন পথে প্রবাহিত করেন। বিশ্ব বিপ্লব আগে না রুশ দেশ রাজনৈতিক বিপ্লব তথা ক্ষমতা সংহত করা আগে? এই প্রশ্নে স্টালিন সাধারণ কৃষক শ্রমিকদের কাছে বাস্তববাদী রাজ সংহত করা আগে এই প্রশ্নে স্টালিন সাধারণ কৃষক শ্রমিকদের কাছে বাস্তববাদী
রাজনৈতিক চিন্তার প্রমাণ রাখেন। ফলে বড় বড় মার্ক্সবাদী নেতাকে তিনি পেছনে ফেলে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সর্বময় কথা হয়ে ওঠেন। স্টালিন মূলত রুশ জনগণের কাছের মানুষ। শিক্ষায় দীক্ষায় অভিজাতে তিনি অতি সাধারণ একজন চর্মকারের সন্তান। মা চেয়েছিলেন ছেলে একজন ভালো ধর্মযাজক হবেন, কিন্তু কৈশোরের কিশোরলয়ে পার না হতে স্টালিন দীক্ষা নিলেন বিপ্লবী দলে। স্টালিন কথার অর্থ লৌহ মানব, অর্থাৎ লেনিনের মৃত্যুর পর সোভিয়েত দেশে যে লৌহ যবনিকার বর্তমান রুশ জীবনকে আচ্ছন্ন করে তা লেনিনের নামকরণের সার্থকতায় আবেশিত। স্টালিন জন্মেছেন ককেশাস পার্বত্য অঞ্চলের অন্যতম রাজ্য জর্জিয়ায়। জর্জিয়ায় ক্ষুদ্র গরি শহরে এক সাধারণ সার্ফ এবং অর্থাৎ দাসদাসী পরিবারের চমৎকারের পুত্র। জর্জিয়ান মায়ের নাম একাতেরিনা। জন্মলগ্ন থেকে জোসেফের শরীর মজবুত ছিল। বাল্যে বসন্ত রোগে রেগে আক্রান্ত হয়েও জোসেফ জীবনী স্বাস্থ্যোজ্জ্বল ছিল। জোসেফের পিতা বিসরিক্ত রাগী মাতাল প্রকৃতির মানুষ ছিলেন। ফলে 10 বছর বয়সে পিতৃহারা জোসেফ স্টালিন মায়ের আদরে ও অনাদরে বেড়ে ওঠেন। বহু সকল মহানায়কের ন্যায় জোসেফ স্টালিন তার মায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন। আবাল্য ব্যক্তিগতভাবে বাল্যকাল থেকে কঠোর মাতৃশাসন ও নিঃশাসনে পাদ্রী হওয়ার আশায় বর্ধিত কিশোর জোসেফ কৈশোর পার করে পাদ্রী না হয়ে বিপ্লবী হলেন। জোসেফের মা ছেলেকে জর্জিয়ার রাজধানী টিফলিসের সেরা বিদ্যালয়ে পড়াতে পাঠান। চরিত্র গঠন থেকে পঠন পাঠন সকল বিষয়েই বাড়লে তার প্রভাবে জোসেফ একটু ভিন্ন জাতিতে গড়ে উঠতে থাকে। ফলে মার স্নেহ ছায়া থেকে মুক্ত হয়ে যখন জোসেফ বিপ্লবী দলে সর্বক্ষণের কর্মী হলেন, তখন তিনি পুরোহিতের নিষ্ঠায় তার বিপ্লবী কর্ম পরিচালনা করতে থাকেন। জোসেফ স্টালিন পরবর্তীকালে যে লেনিনের দ্বারাও কখনো কখনো কিছুটা কম কঠোর হতে আদিষ্ট হন, তা সম্ভবত তার মায়ের কঠোর শাসনে গড়ে ওঠা নৈতিক ও নিষ্ঠুর চারিত্রিক গুণের জন্যই। স্টালিন দৃঢ়চেতা, স্টালিন একগুঁয়ে, স্টালিন বাস্তববাদী, স্টালিন জাতীয়তাবাদী, এই সকল নানান অভিধায় তিনি ভূষিত। তবে স্টালিন লেনিনের মৃত্যুর পরপরই অত্যন্ত দ্রুততায় সারা সোভিয়েত রাশিয়ায় যে ব্যাপক শিল্পায়ন, বৈদ্যুতিকরণ ও সাক্ষরতা অভিযান চালানো, তা নিঃসন্দেহে লেনিনের উত্তরাধিকারী হিসেবে তাকে স্মরণীয় করে তোলে। তার জীবনকালে স্টালিন চরম নিষ্ঠুরতায় প্রতি বিপ্লবী চক্রকে নির্মূল করেন, কিন্তু এই প্রতি বিপ্লবী চক্র নিধনের সাথে সাথে আস্তে আস্তে রুশ কমিউনিস্ট পার্টিতে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চেতনার বদলে পার্টি কর্তৃক পার্টির সর্বময় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। ফলে শিক্ষা, সংস্কৃতি, সামরিক বিভাগ সকল বিষয়ে পার্টি তার সর্বাত্মক সর্বময় প্রতিষ্ঠিত করে। পার্টির ভিতরে গণতান্ত্রিক চেতনার বদলে ব্যুরোক্রেটিক চেতনা অধিক ক্রিয়াশীল হয়ে পড়ে। সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। স্টালিন 1929 সালে 55 বর্ষে উপনীত হলে দেখা যায় তিনি রাজনৈতিকভাবে সোভিয়েত রাশিয়ার গণতন্ত্রের বদলে পার্টিতন্ত্র গড়ে তুলেছেন। ট্রটস্কি, প্লাখনভ, ক্যামেনেভ, জেনোভেভ সকলকেই অন্তর্নিহিত নিহত এই সকল তাত্ত্বিক মহাপণ্ডিত বিশ্ব বিপ্লবীগণ লেনিনের মৃত্যুর স্বল্পকালের মধ্যে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেলেন। কমিউনিস্ট পার্টি স্টালিনের মোহময় বাস্তবমূলক নীতিগুলি অধিক সমাদরে গ্রহণ করল। বিশ্ব বিপ্লবের বদলে রুশ বিপ্লবের সফল রূপান্তর
রুশ কমিউনিস্ট পার্টির কাছে অধিক বুদ্ধিগ্রাহ্য মনে হল। ফলে সাম্যবাদী বিপ্লবের আন্তর্জাতিক চেতনায় ভেদ পড়ল। রুশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক ও সাম্যবাদের পথে সোভিয়েত রাশিয়ার পদযাত্রা বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে এক বিরাট বিপর্যয় সৃষ্টি করল। কিন্তু স্টালিনের নেতৃত্বে বিশ্বাসী জনগণ শক্তিশালী লাল দুর্গা হিসেবে সোভিয়েত প্রজাতন্ত্রকে বিশ্ব বিপ্লবের পরিপূরক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হল। রুশ সাম্রাজ্যের দ্রুততম প্রান্তেও সোভিয়েত শাসন প্রতিষ্ঠিত হল। অনেক ক্ষেত্রে বল প্রয়োগ করেই তা সমাধান করা হলো। বিশেষ করে এশিয়াটিক রাজ্যগুলিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ কঠোরতা প্রয়োজন হলো। রাশিয়ায় ধর্মান্ধ অর্থোডক্স চার্চ এবং এশিয়ার মুসলমান উলেমাগণ বর্ণাপন্ন লড়াই করে পরাস্ত হলেন। স্টালিনীয় এছাড়া সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চেতনা জারের সাম্রাজ্যের দূর প্রান্ত কাজাকিস্তান, কিরগিজিয়া, আজারবাইজান, আর্মেনিয়া প্রভৃতি অঞ্চলে কম বেশি কিছু গড়ে উঠেছিল। স্টালিন নিজেও মস্কো থেকে কয়েক হাজার মাইল দূরে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। কৈশোরিক জর্জিয়ায় টিফলিসি স্কুলের পাঠ অসমাপ্ত রেখে যাজকের পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ ছেড়ে বিপ্লবী দলে যোগদান করেন। ফলে বর্তমান শতাব্দীর 30-এর দশকে স্টালিন সর্বময় কৃতিত্ব লাভ করে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল করতে ব্রতী হন। একনিষ্ঠভাবে যাজকের নিষ্ঠায় সামরিক নির্মমতায় 1928 সালে সারা সোভিয়েত রাশিয়ার শতবার্ষিক পরিকল্পনা মাফিক পুনর্গঠন উন্নয়ন কর্মপরিচালিত হতে থাকে। স্টালিনের নির্দেশে কমিউনিস্ট পার্টির সৈনিকের শৃঙ্খলায় ও পুরোহিতের নিষ্ঠায় সুদূর বিস্তৃত বহুধা বিভক্ত বহু ভাষাভাষী সোভিয়েত রাশিয়ায় দেশ গঠন ও সমাজ গঠনের কাজ চলতে থাকে। স্টালিন যে দৃঢ়তায় ও দ্রুততায় শতবার্ষিকী ও পরিকল্পনাগুলির সফল রূপায়ণ ঘটিয়ে সোভিয়েত দেশে যুগান্তরে পশ্চাৎপদতা থেকে আধুনিকতার আলোকবর্তিকা জ্বালান, তা কেবল হিটলারের নাৎসি পার্টির থেকে আধুনিকতার আলোকবর্তিকা জ্বালেন তা কেবল হিটলারের নাৎসি পার্টির সোশ্যাল ডেমোক্রেসির সাথে তুলনীয়। কয়েক বছরের ব্যবধানে হিটলার পরাজিত জার্মানিকে ইউরোপের এক মহাশক্তিধর শিল্পোন্নত দেশে রূপান্তরিত করে। ঠিক একইভাবে সামরিক শৃঙ্খলায় আবদ্ধ রুশ কমিউনিস্ট পার্টি হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত জারের সাম্রাজ্যের দ্রুততম অঞ্চলের সাম্যবাদের সফল রূপায়ণ অনুভব করান। ফলে মধ্য রাশিয়ায় উষার প্রান্তে কেপে লেনিনগ্রাড থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিশ্বের দীর্ঘতম রেলপথেও বৈদ্যুতিকরণ করা হল। এছাড়াও বাঁধ, খাল খনন, পতিত অহল্যা জমি উদ্ধার করে লক্ষ লক্ষ একর জমি কৃষিযোগ্য করে তোলা, কৃষকদের আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করা সম্ভব হয়। তবে এই সকল গ্রাম উন্নয়ন ও কৃষি বিপ্লব করতে প্রযুক্তিতে সারা সোভিয়েত দেশের সাধারণ মানুষের অশেষ দুর্দশার কারণ হয়। অভিজ্ঞতার অভাবে পার্টির আবেগমথিত সিদ্ধান্ত কার্যকরী করতে গিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির বদলে ব্যাহত হয়েছে বারবার। আর হাজার হাজার কৃষক শ্রমিক দুর্ভিক্ষের করালগ্রাসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সারা সোভিয়েত প্রজাতন্ত্রে স্টেট ফার্ম আর যৌথ খামার কৃষি ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। সোভিয়েত রাশিয়ার উৎপাদন ব্যবস্থায় যৌথ খামারের ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়াও সারা দেশে শিল্প বিপ্লব পরিচালিত হতে থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনার অঙ্গ হিসাবে। সাক্ষরতা অভিযান নিরক্ষরতার অভিশাপ থেকে গ্রামীণ জীবনকে কয়েক দশকের মধ্যেই আধুনিক জীবনের স্বাদ এনে দেয়। স্টালিনের সাফল্যের সাথে সাথে তার হঠকারী দ্রুত শতবার্ষিকী পরিকল্পনা
রূপায়ণ অনেক সময় অগ্রগতির গতির ঢাকায় তার হঠকারী দ্রুত শক্তরাষ্ট্র পরিকল্পনা রূপায়ণ অনেক সময় অগ্রগতির গতির চাকায় বুমেরাং হিসেবে সোভিয়েত অর্থনীতিকে পশ্চাৎমুখী করেছে বারবার। তবে সামগ্রিকভাবে দেশ এগিয়ে গিয়েছে। পার্টির অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন নিশ্চয়ই সাম্যবাদের সফল রূপায়ণে অনেক সময় বাধা সৃষ্টি করে, কিন্তু তা সত্ত্বেও বহু ভাষাভাষী, বহু ধর্মমতে বিশ্বাসী, নিত্য নৈমিত্তিক প্রাকৃতিক বিপর্যয় ও ভৌগোলিকভাবে ক্লিষ্ট সোভিয়েত প্রজাতন্ত্রে স্টালিনের নেতৃত্বে যে বিরাট সামাজিক অর্থ পরিবর্তন সূচিত হয় তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর এই প্রশংসার প্রধান দাবিদার নিশ্চয়ই বহু নিন্দিত, বহু বন্দিত জোসেফ স্টালিন। স্টালিনের দ্বিতীয় স্ত্রী আলিরনিভা স্টালিনের থেকে বয়সে অনেক ছোট হলেও জ্ঞান বুদ্ধি বিবেচনায় কম ছিলেন না, কিন্তু একদা বর্শেলভের বাড়িতে তিনি একসময় প্রকাশভাবে রুশ পার্টির কঠোরতা, নিষ্ঠুরতা ও হৃদয়হীনতার তীব্র সমালোচনা করেন। স্টালিনের রক্তচক্ষুকে উপেক্ষা করে। তবে শোনা যায় যে এরপর তারও মৃত্যু ঘণ্টা বিলম্বিত হয়নি। এছাড়াও লেনিনের জীবৎকালে স্টালিন একরোখা স্বভাবের জন্য স্টালিন সম্বন্ধে লেনিন সকলকে সচেতন করতেন বলে শোনা যায়। এধারে মহাযুদ্ধের রণদামামা যখন মধ্য ইউরোপে হিটলারের গর্ভোদ্ধত সামরিক কর্তৃত্ব বেজে উঠে, তখন স্টালিন অভ্যন্তরীণ বিষয় থেকে নিজেকে সরিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অধিক মনোযোগী হন। স্টালিন নির্দেশিত পার্টি আস্তে আস্তে হিটলারের যুদ্ধের হুমকিতে চমকিত হয়ে ওঠে। ফলে অভ্যন্তরীণ শিল্প বিপ্লবের সাথে সাথে 30-এর দশকের শেষের দিকে স্টালিন জাতীয় নিরাপত্তায় অধিক মনোনিবেশ করেন এবং যুদ্ধ উন্মাদ হিটলারকে সশস্ত্র স্টালিন ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী ফ্রান্স ও ইংল্যান্ডের বিরুদ্ধে লেলিয়ে দেন। ফলে শীঘ্রই স্টালিন গোপনে হিটলারের সাথে অনাক্রমণ চুক্তি সম্পন্ন করে। হিটলারের আক্রমণের সুযোগে স্টালিন সোভিয়েত রাশিয়ার প্রভাব প্রতিপত্তি উত্তরে ফিনল্যান্ড ও পূর্ব পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত করেন। দ্বিতীয় মহাযুদ্ধের পূর্ব মুহূর্তে 30-এর দশকে স্টালিনের নির্দেশে সুদৃঢ় সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে ও রেড আর্মিতে কারণে অকারণে প্রতিবিপ্লবী প্রবণতার বিরুদ্ধে অভিযান চলতে গিয়ে স্টালিনের নির্দেশে হাজার হাজার নিষ্ঠাবান সৈনিক ও পার্টি কর্মী রাষ্ট্রের হাতে নিহত হয়। ফলে রুশ দেশের সম্বন্ধে পাশ্চাত্য জগতে হিটলারকে রোখবার ক্ষমতার সম্বন্ধে সংশয় দেখা যায়। হিটলার নিজেও রুশ পার্টি ও সামরিক বাহিনী সম্বন্ধে হীন মনোভাব পোষণ করতেন, কারণ 30-এর দশকের শেষ দিকে প্রায়শই কারণ নয় সোভিয়েত দেশে হাজার হাজার মানুষকে নিয়তিতাড়িত বাহিনী সম্বন্ধে হীন মনোভাব পোষণ। সাইবেরিয়ায় কনসেন্ট্রেশন ক্যাম্পে দাস শ্রমিক হিসেবে কাজ করতে পাঠানো হতো। গণতান্ত্রিক বিচার ব্যবস্থার প্রবর্তন তখন সোভিয়েত রাশিয়ার দূরস্থ। ফলে সাধারণ মানুষ ছাড়াও সামরিক নেতৃত্ব, সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তিত্ব, এমনকি পার্টির বিশ্বস্ত খ্যাতনামা ব্যক্তিত্ব নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ফলে 30-এর দশকে কিছু অর্থনৈতিক উন্নয়ন হলেও দেশ সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে হিটলার যখন রাশিয়াকে আক্রমণ করে, তখন রেড আর্মি কেবল পিছু হটতে থাকে। স্টালিন ও হিটলার উভয়ই জাতীয় চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরাজিত জার্মানির অভিমানী জার্মান মানুষকে ভালোভাবে অনুভব করে হিটলার আস্তে আস্তে জার্মানিতে সর্বময় ক্ষমতা দখল করেন। আর সোভিয়েত রাশিয়া স্টালিন সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে বিশ্বের বৃহত্তম ভৌগোলিক পরিধিযুক্ত একটি
রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত ও সুসংহত করেন। তবে জার্মানির পর্যায়ের পর জার্মানিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেখা যায় জার্মান মনন ও মানুষ হিটলারের ইহুদি হত্যা, গণহত্যা, গণতন্ত্র হত্যাকে ক্ষমা করেন। কিন্তু স্টালিন সোভিয়েত রাশিয়ার নিষ্ঠুরতায়, নরহত্যায় ও গণতান্ত্রিক কণ্ঠরোধে কোনো অংশে হিটলারের থেকে কম দক্ষ ছিলেন না। সোভিয়েত শাসনে যে পরিমাণে নিষ্ঠাবান কমিউনিস্ট স্টালিনের আমলে নিহত হন, জারের আমলেও তার ঠিক দশমাংশ নিহত হয়েছেন কিনা সন্দেহ। লক্ষ লক্ষ মানুষের উপর স্টালিনের জামানায় যে জোর জবরদস্তি ও বিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার, তা নিঃসন্দেহে ভয়াবহ। সোভিয়েত দেশে কমিউনিজম প্রতিষ্ঠা সফল হয়নি, কিন্তু ডিক্টেটরশিপ অব দ্য প্রোলেটারিয়েট কথার অন্তরালে যে নিরঙ্কুশ ক্ষমতা স্টালিন ভোগ করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। তার নির্যাতনের হাত থেকে কমিউনিস্ট পার্টির প্রথম শ্রেণীর আদর্শবাদী নেতৃত্ববর্গ থেকে সামরিক বাহিনীর সৎসাহসী সেনানীকুল কেউই বাদ যাননি। সাইবেরিয়া কনসেন্ট্রেশন ক্যাম্পগুলি লক্ষ লক্ষ দাসবন্দী শ্রমিকের কাঁচানির কলকালিতে মুখরিত হয়ে থেকেছে। স্টালিনের আমলে সোভিয়েত উৎপাদন ব্যবস্থায় দাসশ্রম ব্যবস্থা প্রায় প্রাচীন গ্রিসের দাসশ্রম ব্যবস্থার সমমর্যাদায় ভূষিত হয়। আব্রাহাম লিঙ্কন, লিভিংস্টোন থেকে আরম্ভ করে হাজার হাজার পাশ্চাত্যের বুদ্ধিজীবী, খ্রিস্টীয় মিশনারিগণ ও ঊনবিংশ শতাব্দীর প্রায় প্রথম দশকেই যে দাসশ্রম ব্যবস্থা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকায় নিষিদ্ধ করেন, স্টালিনের আমলে কার্যত সোভিয়েত রাশিয়া সাইবেরিয়া রাশিয়ার উন্নয়নে স্টালিন সেই একই ঘৃণিত ব্যবস্থা চালু করেন। এছাড়া সমগ্র সোভিয়েত রাশিয়ায় কোথাও কোনো রাষ্ট্রীয় কল কারখানা ও যৌথ খামারে ট্রেড ইউনিয়ন আন্দোলন শ্রমিক শ্রেণীর সাথে সংগঠিত বা সংঘবদ্ধ হতে দেয়নি স্টালিন। ফলে স্টালিনের জামানায় যে উন্নয়নের গতি তার যতখানি স্বতঃস্ফূর্ত তার থেকে অনেক বেশি জোর জবরদস্তিমূলক। কিন্তু একটা বিষয় রাজনীতির, বিজ্ঞানের ও ইতিহাসের গবেষকদের কাছে খুবই আশ্চর্যের যে যেখানে হিটলারের মৃত্যুর পর জার্মানিতে হিটলার চিহ্নিত হয়েছেন জার্মান জাতীয় কলঙ্ক হিসাবে, বিকৃত মানসিকতাযুক্ত এক নির্মম মহানায়ক হিসাবে, কিন্তু সোভিয়েত রাশিয়া স্টালিনের মৃত্যুর পর এমনকি আজও রুশ জনগণ স্টালিনীয় অত্যাচার অনাচারের প্রতিবাদে ততখানি মুখর হয়নি। স্টালিন বন্দনা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু ক্রুশ্চেভ ছাড়া আর কোনো রুশ রাষ্ট্রপতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব এ বিষয়ে খুব পরিষ্কার মতামত প্রকাশ করেননি। ক্রুশ্চেভ নিজে স্টালিনের আমলে একটু একটু করে রুশ কমিউনিস্ট পার্টিতে নিজের আসন দৃঢ় করেন, বহু দায়িত্বপূর্ণ পদ গ্রহণ করেন, কিন্তু স্টালিনের মৃত্যুর কয়েক বছর পরেই তিনি স্টালিনের ভজনার বদলে স্টালিনের সমালোচনায় আত্মনিয়োগ করেন। যদিও জীবনের সায়াহ্ন বেলায় ক্রুশ্চেভকে রুশ জনগণ এজন্য ক্ষমা করেনি। পতনের পর ব্রেজনেভের আগমন আবার সোভিয়েত প্রজাতন্ত্রে স্টালিনীয় লৌহ যবনিকার প্রবর্তন ঘটায়। স্টালিন পরবর্তীত সমাজ ব্যবস্থা নিঃসন্দেহে রুশ জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমী গণতন্ত্রী দেশগুলির তুলনায় অনেক গুণে কম ভোগপণ্য, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি দান করেছেন। তা সত্ত্বেও আজও গর্বাচভ, ইয়েলসিন প্রভৃতি নেতাদের পক্ষে সোভিয়েত শাসনে স্টালিনীয় নির্যাতনের কথা বেশি ব্যক্ত করা সম্ভব হয়নি, কারণ সোভিয়েত মানুষ স্টালিনের গুণাবলীর কথা আলোচনা করতে যতটা আগ্রহী তার সমালোচনায় তত আগ্রহী নহে। হিটলারের থেকেও দীর্ঘকাল ধরে চরম নিষ্ঠুরতা ও নির্মমতার প্রতিভূ হয়েও স্টালিন কিন্তু আজও
সাধারণ সোভিয়েত নাগরিকের কাছের মানুষ। তারা স্টালিনের কনসেন্ট্রেশন ক্যাম্প, সাইবেরিয়া, দাসশ্রম ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতিতে বদ্ধ জলাভূমি সৃষ্টি ও লৌহ যাবনিকার প্রবর্তনের কথা স্বীকার করে, কিন্তু কোন এক অজ্ঞাত দুর্বলতায় স্টালিন আজও এক স্মরণীয় ব্যক্তিত্ব। অস্বীকার করা যায় না যে স্টালিনের দৃঢ় নেতৃত্বে সোভিয়েত রাশিয়াকে দ্বিতীয় মহাযুদ্ধের পরাজয় থেকে জয়ীর আসনে নিয়ে এসেছে। নিশ্চয়ই আরও এক কথা মানতে হয়, স্টালিন আমলে সোভিয়েত শাসন বিশ্বে মর্যাদার আসন লাভ করে। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই সোভিয়েত পররাষ্ট্রনীতি সূচিত স্টালিনের নির্দেশেই এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় পরাধীন বা সদ্য স্বাধীন দেশগুলিতে সফলভাবে প্রভাব বিস্তার করতে থাকে। নাজি যুদ্ধে সোভিয়েত রাশিয়া যে অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে তা অস্বীকার করা যায় না। ফলে সোভিয়েত জনগণ কর্মের স্বাধীনতায় বঞ্চিত হয়েছে, ব্যক্তি স্বাধীনতার স্বাদ পায়নি। কিন্তু সাম্যবাদের সাম্য ও সমাজতন্ত্র প্রতিষ্ঠায় স্টালিনীয় কমিউনিস্ট পার্টি নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছে সফলভাবে। স্টালিনের আমলে যুদ্ধবিধ্বস্ত সোভিয়েত রাশিয়ায় যে দেশ গঠন ও নির্মাণ কর্ম সপ্তবার্ষিকী পরিকল্পনায় জরুরি ও যুদ্ধকালীন তৎপরতা চলছে, তা পরবর্তী প্রজন্ম অনেকাংশেই প্রশংসাসূচক সহানুভূতিতে মেনে নিয়েছে। সোভিয়েত সাতশালা পরিকল্পনা ও সপ্তবার্ষিকী উন্নয়ন পর্বগুলি নিঃসন্দেহে স্টালিনের নেতৃত্বের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। বিশেষ করে উৎপাদন ব্যবস্থায় ও শিক্ষা প্রসারে সোভিয়েত সরকার স্টালিনের আমলে জোর জবরদস্তি মূলক ভাবে কৃষি বিপ্লব ঘটাতে গিয়ে যে লক্ষ লক্ষ কৃষক পরিবার ধ্বংস হয়ে যায় তার সকলেই স্বীকার করেন। এছাড়া কৃষি উৎপাদনে অভিজ্ঞতার অভাবজনিত বহু বিপর্যয় সোভিয়েত রাশিয়াকে খাদ্যাভাব, দুর্ভিক্ষ ইত্যাদিতে পীড়িত করবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, হত্যা, আত্মহত্যার কারণ স্টালিনের নিষ্পেষণ। স্টালিন জামানায় যত ভুল হয়েছে তার জন্য সাবেক সোভিয়েত সমাজ কমিউনিস্ট পার্টিকে যতটা সমালোচনা করেছে, স্টালিনকে ততখানি নয়। সিক্রেট পুলিশের কর্তা বেরিয়ে সাহেব নিহত হয়েছে, ধিক্কৃত হয়েছেন তার সিক্রেট পুলিশের সীমাহীন ক্ষমতার অপব্যবহারের জন্য। কিন্তু যে বেরিয়া স্টালিনের ছায়াসঙ্গী ছিল স্টালিনের জীবনের শেষ দিন পর্যন্ত, তিনি রেহাই পাননি জনরোষ থেকে। তার মৃত্যু যেন সারা সোভিয়েত রাশিয়া, এমনকি কমিউনিস্ট পার্টিতেও যেন এক স্বস্তি ও শান্তির বায়ু প্রবাহিত করে। কিন্তু যে স্টালিনের নির্দেশে বেরিয়ার সিক্রেট পুলিশ পরিচালিত হতো, সেই স্টালিন সম্বন্ধে মানুষ কিন্তু ততখানি বিতরাগ নহেন।